ক্যাপকাটে যতই আপডেট ভার্সন ইউজ করেন না কেন, যদি আপনার এই ট্রিক্স জানা না থাকে তাহলে আপনি কখনোই ক্যাপকাটে বাংলা ফন্ট ইউজ করতে পারবেন না। আমরা জানি ক্যাপকাট ভিডিও এডিটিং এর জন্য অনেক ভালো এবং বেস্ট একটা অ্যাপস মোবাইলের জন্য, বাট একটা জায়গায় গিয়ে আমরা বাংলাদেশি বাংলা ফন্ট ব্যবহার করতে গিয়ে আটকায় যাই, কারণ ক্যাপকাটে আমরা সহজেই বাংলা ফন্ট ইউজ করতে পারি না। তো চলুন ফার্স্টে আমরা সমস্যাগুলো দেখি, তারপর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ক্যাপকাটে কোনো সমস্যা ছাড়াই, কোনো শব্দ ভাঙা ছাড়াই বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। এতদিন ধরে আমি এই সমস্যার সমাধান খুঁজছিলাম, ফাইনালি আমার কাছে সমাধানটা চলে আসছে। আমি এটা রিসার্চ করে, নিজেই রিসার্চ করে সফল হয়েছি। তো চলুন ফার্স্টে আমরা সমস্যাগুলো দেখি। ক্যাপকাট ওপেন করে নিলাম, স্টক থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, তারপর সোজা চলে আসবো টেক্সটে, অ্যাড টেক্সট। এখানে আমরা বাংলা কিছু একটা লিখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো শব্দটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এখনো কিন্তু আমরা বাংলা ফন্ট অ্যাপ্লাই করিনি। তো আমরা চলে আসি ফন্টে। ডিফল্টে আপনার এখানে কোনো বাংলা ফন্ট পাবেন না, এর জন্য আপনাকে আসতে হবে অ্যাড ফন্টে। আমি অলরেডি একটা ফন্ট অ্যাড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি যখন এটা অ্যাপ্লাই করছি, কিছু অংশ ঠিক আছে, আবার কিছু অংশের মধ্যে ব্যতিক্রম বা ভাঙা ভাঙা আসছে। এই সমস্যাটা আমি অনেকভাবে ট্রাই করছি সমাধান করার জন্য, বাট ফাইনালি একটা সমাধান পেয়ে গেছি। তো দেখুন এই শব্দটাকে আমরা ঠিকঠাক করব। এর জন্য আমাদের এই যে পাপড়ি যে ফন্টটি আছে, এই ফন্টটি এখান থেকে ডিলিট করে দেবো। এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, লিপিঘর ওয়েবসাইটে চলে আসবো, নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো ফ্রি ফন্টের মধ্যে। এখানে আপনারা ফ্রিতে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই ফন্টটি ভালো লাগবে সেই ফন্টটি এখান থেকে ডাউনলোড করবেন। তো 18 নম্বর পেজে একটা ফন্ট রয়েছে যেটা আমার খুবই প্রিয়, সেই ফন্টটি ডাউনলোড করে নিচ্ছি। মাহফুজ একে ফন্টটি আমি ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম, নিচ থেকে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে চেক মার্ক করে আবারও ডাউনলোড, জিপ ফাইলটিকে আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর ফাইল ম্যানেজার ওপেন করে নিচ্ছি, ডাউনলোড ফোল্ডার। এখান থেকে মাহফুজ একে ফন্টটিকে আলাদা একটা ফোল্ডারে মুভ করে নেব। তো এর জন্য মুভ অপশন, ফোন মেমোরি প্লাস এর এখানে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় ক্যাপকাট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আগে, সেটার মধ্যে আমি মুভ করে দিই। তো আমি মুভ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাট ফন্টের মধ্যে ফন্টটা আমি নিয়ে আসলাম। এবার আমি এখানে একবার ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট অল, তারপর এখান থেকে এক্সট্রাক্ট টু ক্যাপকাট ফন্ট এখানে ক্লিক করে দেবো। তাহলে এই ফোল্ডারের মধ্যে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমরা নিচের এই ফোল্ডারটা ডিলিট করে দেবো। দুইটাকে ডিলিট করে দিচ্ছি, সরি একটু ব্যাক দিয়ে আসি। এই যে দেখুন এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। জিপ ফাইল থেকে আমরা এই ফোল্ডারটা পেয়েছি, এই যে ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আবার 3টা ফোল্ডার রয়েছে। তো আমরা ফার্স্টে যেই ফাইলগুলোর কোনো কাজ নেই এখন সেগুলো ডিলিট করে দিই। ফার্স্টে হচ্ছে এটা ডিলিট করে দিই, এর ভেতরে এই দুইটাকে ডিলিট করে দেই। বাকি থাকলো এই দুইটা আমাদের লাগবে। এবার আমরা ব্যাক আসবো, ক্যাপকাট ওপেন করব, অ্যাড ফন্ট, এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে 3 লাইনে ক্লিক করে ফোন স্টোরেজটা সিলেক্ট করবেন, তারপর যে ফোল্ডারে ফন্টটা থাকবে সেটা ওপেন করবেন। তো আমাদের রয়েছে ক্যাপকাট ফন্ট। এখানে চলে আসলাম, ফোল্ডারে ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2টা ফোল্ডার রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ফার্স্টের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে 2টা রয়েছে, একটা হচ্ছে ইটালিক মানে লেখাটা বাঁকা হবে, আর একটা হচ্ছে সোজা। তো আমরা সোজাটা অ্যাড করে নিচ্ছি। তো আমি অ্যাড করে নিলাম, ঠিক আছে। অ্যাড করার পর অ্যাপ্লাই করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু এরকম ভাঙাচোরা চলে আসছে, ঠিক আছে। আমাদের টেক্সটটা ঠিকঠাক হয়নি। তো এখন কি করব? তো দেখুন এবার আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি, কপি বা কাট করে নিলাম, ঠিক আছে। কাট করার পর ব্যাক আসবো, তারপর ওপেন করব ক্রোম ব্রাউজার, নিউ একটা ট্যাব নিয়ে নিচ্ছি। আমি আবার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি আপনারা সেখানে ক্লিক করলে এটার মধ্যে আসতে পারবেন। এই যে ওয়েবসাইট, ঠিক আছে, অক্ষর 52 এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। আসার পর এখানে 2টা ঘর দেখতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ইউনিকোড, আর নিচে আপনারা দেখতে পাবেন ANSI। আচ্ছা, এখানে ভার্সন 1 দেওয়া আছে। আচ্ছা 1 মিনিট, আমরা ভার্সন 1টা রেখে বাকিটা ডিলিট করে দিচ্ছি। এখানে যেহেতু 2টা ভার্সন রয়েছে, আমরা ভার্সন 1টা রাখবো, ভার্সন 2টা ডিলিট করে দিচ্ছি যাতে ঝামেলা না হয়, ঠিক আছে। আবারও ক্যাপকাটে চলে আসি, এটাকে ডিলিট করে ভার্সন 1এরটা আমরা অ্যাড করে নেই। আই হোপ আপনারা বুঝতেছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও ফন্টটা অ্যাড করে নিচ্ছি, এই যে ভার্সন 1 এর মধ্যে থেকে এটা, ঠিক আছে। ওকে, অ্যাড হয়ে গেছে। ব্যাক আসি ক্রোম ব্রাউজার। তো এবার আমরা যে টেক্সটটা কপি করলাম সেটা আমরা এখানে এই যে উপর বাটন পেস্ট, এখানে ক্লিক করে দেবো, অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, এখানে পেস্ট করলে যদি না হয় তাহলে আপনারা এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট হয়ে গেছে। তারপর নিচে আসুন, নিচে আপনারা সেম টেক্সটটা দেখতে পারবেন। আমরা পেস্ট করছি উপরে, কিন্তু নিচেও একটা কনভার্ট চলে আসছে। এবার আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করে দেবো, বাস কপি হয়ে গেছে। ব্যাক আসুন, ক্যাপকাট চলে আসুন, এখান থেকে এবার এটাকে পেস্ট করে দিন। তো এবার আপনারা দেখুন এখানে কোনো টেক্সটের মধ্যে ঝামেলা আছে কিনা, টেক্সটটা একদম ঠিকঠাক আছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ক্যাপকাটে ইউনিকোড ফন্ট সাপোর্ট করে না, ক্যাপকাটে সাপোর্ট করে ANSI ভার্সন 1। তো অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা এখন খুব সহজেই ক্যাপকাটে বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন এবং ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অলমোস্ট একটা করে লাইক করে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।